অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। বাংলা 1431 সাল আর কয়েকদিনের মধ্যেই। অগ্রিম আপনাদেরকে জানাই 1431 সালের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। এই 1431 সালে কন্যা রাশির শিক্ষা কেমন হবে, তাদের শরীর নিয়ে কি অসুবিধা থাকবে বা তাদের শরীর কেমন যাবে, তাদের আর্থিক জায়গা কেমন হবে, তাদের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিবাহিত জীবন কেমন হবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, তাদের যে সমস্যা থাকবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী কী রেমেডি রয়েছে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। আর এটা একটা ওভারঅল আলোচনা, এটাই কিন্তু সব নয়। নিখুঁত বিচারের জন্য অবশ্যই ব্যক্তিগত জন্মছক এবং জন্মছকের পরে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বিচার করা এবং নিউমেরোলজি নিয়ে বিচার করে তারপরে একটা সিদ্ধান্তে আসতে হয়। এই বিচার কারোর সাথে অনেকটাই মিলবে, কারোর সাথে মধ্যম মিলবে এবং কারোর সাথে কম মিলবে, কারণ এটা কিন্তু দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং ব্যক্তিগত জন্মছকের উপর নির্ভর করে। এটা এই বার্ষিক রাশিফল আমরা 4টি গ্রহের অবস্থানের উপর দিয়ে থাকি, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে। যেমন বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর, রাহু কেতু এক একটি রাশিতে 1.5 বছর, আর শনি কিন্তু 2.5 বছর থাকে। তাহলে এই 4টি গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে আমরা বার্ষিক রাশিফল দিয়ে থাকি। তাহলে বৃহস্পতি 16ই বৈশাখ দিবা ঘটিকা 3:05 সময়ে বৃষ রাশিতে যাইবে, অর্থাৎ বৃহস্পতি আপনাদের রাশির কিন্তু নবমে থাকছে। আর এই কন্যা রাশি কালপুরুষের কিন্তু ষষ্ঠ রাশি, আর আপনাদের ষষ্ঠে কিন্তু সারা বছর শনি থাকবে। এই বছর শনির কোনো সঞ্চার নেই, রাহু কেতুরও কোনো সঞ্চার নেই। সপ্তমে রাহু থাকবে আর রাশিতে কেতু থাকবে। তাহলে প্রথমেই আসি আপনাদের শিক্ষা। তাহলে আপনাদের যে চতুর্থপতি এবং চতুর্থপতি আপনাদের কিন্তু বৃহস্পতি, এবং আপনাদের সপ্তমপতি সেও কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু আপনাদের নবমে থাকছে। তাহলে আপনাদের প্রাথমিক শিক্ষার জায়গায় কিন্তু ভালোই রয়েছে, আপনাদের শিক্ষার জায়গায় কিন্তু পজিটিভিটি থাকবে। আর এই কন্যা রাশির মানুষ কিন্তু অনেক স্কিল বেসড, এরা কিন্তু এদের মধ্যে অনেক ট্যালেন্ট কিন্তু দেখতে পাওয়া যায়, এবং এরা যেমন পুঁথিগত বিদ্যায় দক্ষ, তেমনই স্কিলে এরা কিন্তু অনেক বেশি এই দক্ষ হয়ে থাকে এই কন্যা রাশির মানুষরা। আর এই বছরটা আপনাদের কিন্তু মিশ্র ফল থাকবে, যে খুব গোল্ডেন এমন বলা যায় না। আপনারা নিয়মনিষ্ঠ, ডিসিপ্লিন, হিসাবী, প্রাণবন্ত ও কর্মোদ্যোগী হলেও হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটা বা কিছু অপবাদ আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। তাহলে কন্যা রাশির এই বছরে 22 বা 23-এ যে সমস্যা ছিল, এই বছরে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। সুস্থ স্বাভাবিক জীবন আপনাদের কিন্তু আসবে, কারণ আপনাদের রাশির অধিপতি বুধ, আর আপনাদের বুধ আপনাদের হচ্ছে দশমপতিও। তাহলে আপনাদের যে স্বাস্থ্যের জায়গায় আপনারা মেন্টালি অনেক স্ট্রেসের মধ্যে ছিলেন, আপনারা ফিজিক্যালি অনেকটা দুর্বল ছিলেন, সেই আপনাদের ফিজিক্যাল হেলথ যেমন ডেভেলপড হবে, তেমন মেন্টাল কন্ডিশনও কিন্তু আপনাদের ডেভেলপড হবে। হেলথ আপনাদের ডেভেলপমেন্টের জায়গায় যাচ্ছে। যাদের ছোটোখাটো সমস্যা রয়েছে তারা রিকভারি কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন, তাদের আপনাদের তেমন কোনো সমস্যা কিন্তু হবে না। যাদের হজমের সমস্যা বা অন্ত্রজনিত কোনো অসুখ ছিল, তাদের কিন্তু এবছর ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের
হেলথের জায়গা ঠিক করতে পারবেন। তবে আপনাদের নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ, শরীরচর্চা এবং সুস্বাদু সুষম খাবার গ্রহণ ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করা প্রয়োজন রয়েছে। আর নিয়মিত আপনারা হাঁটাচলা করুন, আপনাদের শরীর অনেকটাই ভালো থাকবে। আর এডুকেশনের জায়গা, প্রাথমিক শিক্ষা ভালো রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠে রয়েছে। টেকনিক্যাল এডুকেশনের জায়গায় আপনাদের শুভত্ব বাড়বে এবং আপনাদের কলেজ বিদ্যাও ভালো হবে। আর আপনাদের নবম পতি হচ্ছে শুক্র, আর নবমে বৃহস্পতির অবস্থান। আপনাদের কিন্তু পড়াশোনার জায়গা ভালো রয়েছে এবং বিদেশে যারা শিক্ষা করতে চাইছেন তাদের বিদেশে শিক্ষার কিন্তু যোগ রয়েছে। আপনাদের এডুকেশনের জায়গা কিন্তু এই বছর আমি ভালোই দেখতে পাচ্ছি। এডুকেশনের জায়গা কিন্তু ভালো রয়েছে। আর আর্থিক জায়গা, আপনাদের দ্বিতীয় পতি হচ্ছে শুক্র, আর্থিক জায়গাও আপনাদের উন্নতি রয়েছে, কিন্তু সপ্তমে আপনাদের রাহুর অবস্থান হেতু আপনাদের আর্থিক জায়গায় কিন্তু উত্থান পতন এবছরে ঘটা অস্বাভাবিক হবে না। কারণ সপ্তমে রাহু অনেক সময় অনেক কিছু খরচ করায়, ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা ঘটায়, বিভিন্ন জায়গায় একটু সমস্যা কিন্তু সপ্তমে রাহু তৈরি করে। তাহলে এবছর দেখা যাচ্ছে যারা সার্ভিস হোল্ডার, যারা তাদের কিন্তু দেখা যাচ্ছে যে জব পাওয়ার, যারা চাকরির চেষ্টা করছেন তাদের যেমন জব পাওয়ার টেন্ডেন্সি রয়েছে, তেমন সার্ভিস হোল্ডার যারা আইটি মার্কেটে রয়েছেন, যারা আইটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা অ্যাকাউন্ট রিলেটেড কাজের সঙ্গে রয়েছেন, ল রিলেটেড কাজের সঙ্গে রয়েছেন, এজেন্সি রিলেটেড জবের সঙ্গে রয়েছেন, তাদের কিন্তু ভালো হওয়ার যোগ পাওয়া যাচ্ছে। যারা সেলফ প্রফেশন, নাচ গান অভিনয় সঙ্গীত বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, এবং যারা বিউটি পার্লার সেলুনে কাজ করেন, তারপরে যারা আপনারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত, ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ভালো সময় আসছে। যারা বুটিকের ব্যবসা করেন তাদের ভালো সময় আসছে, তাদের কিন্তু প্রফেশন ভালোই চলবে। তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু সপ্তমে রাহু, পার্টনারশিপ বিজনেসে আপনাদের কেয়ারফুল হতে হবে। ভুল করলেই কিন্তু আপনাদের বিজনেসে সমস্যা আসা স্বাভাবিক। ইনভেস্টমেন্ট আপনাদের সাবধানে করা উচিত। এবং আপনারা যারা নতুন ব্যবসা করতে চাইছেন, পার্টনারশিপ বিজনেস, তাদের কিন্তু একটু ভেবেচিন্তে এগোনো উচিত। আর এরপরে আসি আমি প্রেমের সম্পর্কে। পঞ্চমপতি আপনাদের ষষ্ঠে রয়েছে স্বক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আপনাদের লয়াল হতে হবে। প্রেম আপনাদের পরিবারকে জানাতে হবে প্রেমের ব্যাপারটা, এবং সেটা সামাজিকভাবে করলে আপনাদের কিন্তু প্রেমের জায়গাটা ভালো হবে। আর প্রেমের জায়গা মোটামুটি ভালো থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি জন্মছকে কিছু সমস্যা থাকে, শনিচন্দ্র যোগ, শনি রাহু যোগ, তাহলে প্রেম কিন্তু এবছরে আগের বছর যেমন ব্রেকআপ হয়েছে এবছরেও কিন্তু ব্রেকআপ হওয়া অস্বাভাবিক কিছু নয়। আর বৈবাহিক জীবনে কিছু সমস্যা কিন্তু থাকবে। সপ্তমে রাহুর অবস্থান, আপনার পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা হতে পারে। আর শ্বশুর বাড়ি থেকে কিন্তু কিছু সমস্যা, ইনলস থেকে কিছু সমস্যা আপনাদের আসবে। এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। নতুন বিবাহের কিন্তু যোগ আছে। অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজের প্রবণতা কিন্তু এবছর বাড়বে। আর একটা আমি এবছর যে দেখতে পাচ্ছি, নতুন চাকরির ক্ষেত্রে কিন্তু এবছর খুব একটা অসুবিধা থাকবে না, কিন্তু পুরাতন চাকরির ক্ষেত্রে সমস্যা কিছু আসবে। দূর ভ্রমণ বা অপ্রয়োজনীয় ভ্রমণে কিন্তু সমস্যা দেখা যাবে। আর হজমের সমস্যায় আপনাদের ভুগতে হবে। তার জন্য নিয়মিত খাদ্যাভ্যাস করার প্রয়োজন রয়েছে, সুষম খাদ্য গ্রহণ করার দরকার রয়েছে। আর কন্যা লগ্নের মানুষদের জন্য আপনারা কি করেন, সকলকে আপন করে নেওয়ার প্রবল ইচ্ছা নিয়ে আপনারা কিন্তু এগিয়ে চলেন, কিন্তু বর্তমান বছরে পারিবারিক ক্ষেত্রে নিজের এবং ঘনিষ্ঠজনদের কারণে সমস্যা তৈরি হলেও তা কিন্তু প্রবল হবে না। বেকারদের কর্মসংস্থানের কিন্তু সুযোগ আসবে। নতুন চাকরি পাওয়ার এবছরের যোগ রয়েছে। চাকরিজীবীদের আর্থিক উন্নতি কিন্তু বজায় থাকবে। ব্যবসায়ীদের নিজ নিজ ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে, যেটা আগে বললাম। পার্টনারশিপ বিজনেস বা অন্যান্য ব্যবসার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন রয়েছে। সহজ প্রাচ্য খাদ্য গ্রহণ, হজমের সমস্যা হবে, তার জন্য সহজ প্রাচ্য খাদ্য গ্রহণ এবং মস্তিষ্কের
বিশ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে রোগের সম্ভাবনার চিন্তা থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আর আপনাদের হচ্ছে শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ মূল হচ্ছে বিদ্যাধারকের মূল, শুভ ধাতু হচ্ছে সোনা, তামা, শুভ বর্ণ হচ্ছে সবুজ, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ বার হচ্ছে রবি ও বুধবার, শুভ সংখ্যা 5। মিত্র রাশি, যাদের সাথে প্রেম, বন্ধুত্ব, বিবাহ ভালো হবে, মেষ, মিথুন, সিংহ ও তুলা রাশি। শত্রু রাশি, যার সাথে প্রেম, বিবাহ, বন্ধুত্ব কোনোটাই ভালো হবে না, কর্কট রাশি। আপনাদের অপ্রত্যাশিত গেন এবছরে মাঝে মাঝে আসতে পারে, কিন্তু আর্থিক জায়গায় কিছু উত্থান পতন থাকবে। লটারি কেনার শুভ তারিখ আপনাদের হচ্ছে ইংরাজি মাসে 5, 8, 14, 17, 23, 26 ও 30 তারিখ। আর আপনাদের যে সমস্যা রয়েছে কন্যা রাশির মানুষের, সেটা থেকে বেরিয়ে আসার জন্যে যে রেমিডি রয়েছে, আপনাদের সবুজ রং বেশি ব্যবহার করতে হবে, সাদা রং বেশি ব্যবহার করতে হবে। আর আপনাদের অবশ্যই হলুদ, সোনালী রং বেশি ব্যবহার করতে হবে, নীল আকাশি রং বেশি ব্যবহার করতে হবে। আর যে রং আপনাদের কম ব্যবহার করতে হবে সেটি হলো লাল রং, আপনাদের গোলাপি রং কম ব্যবহার করতে হবে, ক্রিম রং, ক্রিম কালার কম ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনারা অনেক সুফল পাবেন, আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর আপনারা প্রতিদিন শনির বীজ মন্ত্র সূর্যাস্তের পর 8 বার পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে পাঠ করুন। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার। ওং ব্রাম ব্রিম প্রোম স বুধায় নমঃ। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের রাহু ও কেতুর মন্ত্র প্রতিদিন পাঠ করুন। রাহুর মন্ত্র হচ্ছে ওং এইং রিং রাহবে নমঃ। কেতুর মন্ত্র ওং এইং রিং কেতুবে নমঃ। রাহুর মন্ত্র 4 বার, কেতুর মন্ত্র প্রতিদিন 7 বার পাঠ করবেন। আপনাদের কিন্তু কিছু শত্রুতা বৃদ্ধি পাবে, সেই শত্রুতা আপনাদের নিজের লোকই হবে, কাজের লোকই হবে। কিছু শত্রুতা বৃদ্ধির যোগ রয়েছে। আর পিতার হেলথের জায়গায় একটু সমস্যা দেখা যেতে পারে, সে বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, ওভারঅল আপনাদের কিন্তু ভালো রয়েছে। কিছুটা অসুবিধা রয়েছে বিবাহিত জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে আপনাদের কিছু সমস্যা আসবে, ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, ভালো মন্দ নিয়ে জীবন। আমি আশা করব সব কন্যা রাশির মানুষের জীবন 1431 সাল সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, এই প্রার্থনা করে আজ এখানে শেষ করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে সব কন্যা রাশির মানুষ এই ভিডিওটি দেখার সুযোগ পায়। কেউ যেন এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত না হয়। আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আমি পিএইচডি, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, গেট নেট সেট কোয়ালিফাইড, ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। সঠিক তথ্য পরামর্শ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর হোয়াটসঅ্যাপে আপনারা ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে একটা কোশ্চেন আমাকে করতেই পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে প্রোভাইড করবো, একটু ওয়েট করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমি দিতে পারবো না। অনেকে ডেট অফ বার্থ টাইম দিয়ে আজকের মধ্যেই চাই, এটা কিন্তু হবে না, 1 সপ্তাহ ওয়েট করতে হবে মিনিমাম, তাহলে পাবেন। আর আমার থেকে ফুল কোর্সটি করে নিতে পারেন, যেটা আমি সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো। ফুল হরোস্কোপ, যার মধ্যে আমি হাতের হ্যান্ড রিটেন রিপোর্ট দিই, যার মধ্যে থাকবে আপনাদের পুরো ডিটেলস A to Z, আপনাদের চ্যান্টিং, স্টোন রেমেডি, আপনাদের মূল বিভিন্ন ধরনের এবং কালার থেরাপি, মন্ত্র উচ্চারণ, চ্যান্টিং এবং হোমমেড রেমেডি। আর অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিট নিয়ে আমি কিন্তু এটা প্রোভাইড করি। অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি রিপোর্ট পাঠিয়ে দিই স্ক্যান করে, বা চেম্বারে এসেও আপনারা করে নিতে পারেন। চেম্বারে আসলে খুব কম পয়সা পেবেন, আর অনলাইনে একটু বেশি, তবু অন্যান্য অ্যাস্ট্রোলজার থেকে 5 ভাগের 1 ভাগ। যাই হোক, আমি আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে আমার কাম্য।